মতন তোকে চলতে হবে, আমি যেখানে বলবো সেখানেই তোকে যেতে হবে, আর তোর মন মতন চলা যাবে না। তাহলে সবার দুই রকম, দুনিয়াতে নামাজ পড়বেন, কষ্ট করবেন, আল্লাহ বলেন ঘুরে আনন্দ কর, কিছু তোকে বাধা দিব না। আর যারা দুনিয়াতে স্বাধীনতার নামে চলবে, নামাজ পড়বো না, রোজা রাখবো না, সিয়াম পালন করবো না, পর্দা করবো না, হারামে ডুবে থাকবো, আল্লাহ বলছেন তুই কুদে বেড়া, নেচে বেড়াগা, লাফিয়ে বেড়াগা, আমার কিছু করার নেই। কারণ তুই নিজে জাহান্নামের ধৈর্যের জায়গা তুই করে নিলি। যে তোর ধৈর্যের জায়গা ছিল তোর মসজিদে, এসির ঘরে, ফ্যানের তলে, এটা তো ধৈর্যের জায়গা ছিল, কিন্তু ওটা বাদ দিয়ে তুই আজকে চলে গেছিস লুডুতে, চলে গেছিস তুই পাবজি গেমে, চলে গেছিস তুই মদের আড্ডায়, আর কোন জায়গায় হারাম কাজের জায়গাতে শয়তানি আখড়ায়। আল্লাহ বলছেন এবার তোর ধৈর্যের যেটা জায়গা সেটা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে তোকে এবার ধৈর্য রাখতে হবে। পারবেন? অসম্ভব। দুনিয়ায় কষ্ট হচ্ছে, কষ্ট হোক, মেনে নেন, কিন্তু আখিরাতের বিষয়টাকে আপনি ভাবেন কতটা কঠিন। এবার চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে আল্লাহ বলছেন কি, হে ঈমানদারেরা, হে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো আমার উপরে, এক কথায় তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাইনু তোমরা চাও আমার কাছে, তোমরা চাও সাহায্য প্রার্থনা করো, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আমার কাছে চাইতে গেলে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে সালাত এবং ধৈর্য। আমার কাছে কোনো মাল নিতে গেলে তোমাকে দুইটা পাশ রাখতে হবে, দুইটা জিনিস নিয়ে তোমাকে হাজিরি দিতে হবে, তাহলে তোমরা আমার কাছে কিছু মাল পাবে, আমি আল্লাহ মাল দেব। এটা দুটা জিনিস, এক সালাত আর একটা হচ্ছে সালাত, নামাজ। এই দুইটা জিনিস লাগবেই লাগবেই। এই দুটা জিনিসের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, আল্লাহ তোমাকে দিবে। কারণ আল্লাহর কাছে চাইতে গেলে ওখানে তোমাকে টাকা লাগবে না। আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর কাছে গরম চলবে না, কোন রুপি চলবে না, কোন পাউন্ড চলবে না, কোন ডলার চলবে না, কোন কোটি টাকা পয়সা কিছুই চলবে না। তাহলে আল্লাহর কাছে যেটা চলবে সেটা হচ্ছে কি, সবর। এবার সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি। কজন লোক আছে যে সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি গো? একটা ইমাম যদি জোহরের সালাত কোনরকম করে 10 মিনিট যদি পার হয়, ওর চুলকানি শুরু হয়ে যাবে, সালা 10 মিনিট পার করে দিলে কেমন করে রুকু সেজদা করছে যে এতক্ষণ লাগছে। তো মৌলভী বলছে, হ্যাঁ গো আমি তো 3 বারই বলছি, আমি তো 3 বারই বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তো ধরেন না কেন তুমি কেমন বলছো, তো আমি কেমন শোনাবেন ওই একসাথে 3 বার বলছো, কেমন করে হবে না। নামাজের মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য নাই। আর ধৈর্য না থাকলে আপনার সালাত আল্লাহ কবুল করবেন না। ধৈর্যবিহীন সালাত আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না, মূল্য থাকবে না। যেমন দুনিয়াতে আপনি কোনো কিছু কিনতে গেলে যেমন আপনাকে টাকা লাগবে, টাকা দিবেন তো মাল পাবেন, যদি আপনি টাকা না দেন তো আপনাকে মাল দেবে না। আগে সময় ছিল মানুষ বিনিময়ের উপরে বিনিময় করতো, এই দিলাম সেই দাও, একটু ধান দিলাম তোমাকে গম দাও, বিনিময় চলতো। কিন্তু এখন আর ওটা নাই, তোমার কাছে টাকা আছে মাল দাও, টাকা না তো তুমি মাল পাবে না, চলে যাও। তবে টাকা দুনিয়াতে কতটা দরকার? টাকার অবশ্যই দরকার আছে। টাকা ছাড়া কেউ আপনাকে ভালো বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। টাকা মূল্যহীন আপনি, আপনার টাকা নেই তো আপনার কোনো সার্থকতা নাই, আপনাকে কেউ পছন্দ করবেন না। বলে মা ভালোবাসবে, ধুর মিথ্যা কথা, মাও ভালোবাসবে না।
আচ্ছা না বাসুক, আমার বিবিটা এত ভালো বাসবে, ছি ছি ছি, বিবিটাও ভালো বাসবে না, মাথা খারাপ। ইনকাম যদি আপনি না করেন তো আপনার চেহারা দেখে দেখে জীবনযাপন করবেও। মূল্য আছে, টাকা আছে, আপনার মূল্য দেবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলতে গেলে টাকা যেমন লাগবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে মাল নিতে গেলে, আল্লাহর গোডাউনে কিছু মাল নিতে গেলে আপনাকে দুইটা জিনিস যুক্ত করা লাগবে। সেটা কি? সালাত এবং ধৈর্যের মাধ্যমে আপনাকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। যারা সবর করে ধৈর্য ধারণ করে সালাতে থাকে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। কিন্তু আমরা হতভাগা মুসলমান, নামাজ পড়ার সময় আমরা তাড়াহুড়া করি, ওকে আর পাওয়া যায় না। কিন্তু ওকে মদের আড্ডায়, ওকে আপনার কিনা চায়ের আড্ডায়, আপনার বিভিন্ন জায়গায় ওকে ঘন্টার পর ঘন্টা দেখা যাবে। ধৈর্য কোনখানে আছে? ও দুটো আছে আইপিএল খেলার মাধ্যমে, ও ঘন্টাকে ঘন্টা পার করে ধৈর্য দেখায়। আপনার ধৈর্য কোথায় আছে? তো আপনার কিনা ফুটবল ময়দানে। ধৈর্য কোথায় আছে? যেখানে মারামারি হয়। ধৈর্য কোনখানে আছে? যেখানে আপনার কিনা কাটাকাটি হানাহানি হয়। ধৈর্য কোথায় আছে? যেখানে আপনার পরলোক চর্চা করা হয়, গীবত করা হয়, সেখানে তার ধৈর্য আছে। কিন্তু নামাজ যেটাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্যের সঙ্গে সালাতটা আদায় করতে হবে, এ ধ্যান ধারণা তাই নাই। আমার আল্লাহ বলছেন, আমি ওদের সঙ্গে রয়েছি যে যারা ধৈর্যের সঙ্গে সালাত আদায় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, শেষ মুহূর্তে 18 বর্গ মাইলের একজন খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন শেষ মুহূর্তে নামাজ পড়ে তিনি আপনার সেজদায় গেছেন। সেজদা যাওয়ার সময় এক কাফের বেঈমান এসে আপনার কিনা বল্লম মেরে দিল। বল্লম যখন মেরে দেওয়া, বল্লম যেমন মেরেছেন, আপনার আমিরুল মুমিনিন ওমর আপনার কিনা সেজদারত অবস্থায় আছে, পেছন থেকে টার্গেট করে আওয়াজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে যখন বল্লম মারা হলো, আর বল্লম মারার পর তখন তিনি বেহুশ হয়ে গেলেন, হুঁশটা হারিয়ে গেল, রক্ত আপনার গলগল করে এমন ভাবে বন্যা বয়ে গেল, চারদিকে রক্ত আর রক্ত। আর সালাত অবস্থায় তিনি বেহুশ হয়ে গেলেন, পুরোটা অজ্ঞান হয়ে গেলেন, আর তার হুঁশ নাই। কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, বেহুশতে হুঁশ ফিরেছে, তখন তিনি প্রথমে একটা জবাব দিয়ে একটা কথা বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, বলো বলো বলো, আমি যে নামাজটা পড়ছিলাম ওই নামাজটা আমার কমপ্লিট হয়েছিল কিনা? আমি যে নামাজ অবস্থায় ছিলাম আমার নামাজটা পূর্ণ মোকাম্মল করতে পেরেছি কিনা বলো। সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি নামাজ পড়ছিলেন কিন্তু আপনার নামাজটা কমপ্লিট হয়নি, বরং আপনি আরো এক রাকাত আপনার বাকি থেকে গেছে। আপনি এক রাকাত পড়লে আপনার নামাজটা কমপ্লিট হবে, পূর্ণ হবে। কিন্তু দেখেন, একজন নেতা, একজন খলিফা, একজন প্রেসিডেন্ট, তিনি প্রথমে হুঁশ ফিরল তো সালাতের কথা শুরু করলো। তিনি তো বলতে পারতেন, এরা আমার সঙ্গী সাথীরা, কে আমাকে বললো বলো তাকে ধরতে পেরেছো কিনা, কি তার হালা কে এসে কোথাকার, ওকে ধরতে পেরেছো কিনা, ওর শাস্তি উপযুক্ত হলো কিনা, তোমরা এটা বলো। আমিরুল মুমিনিন এটা না বলে তিনি প্রথমে বলছেন, বলো বলো আমার নামাজটা কমপ্লিট হয়েছিল কিনা, আমার সালাতটা হয়েছিল কিনা। সাহাবীরা বললেন, আপনার এক রাকাত নামাজ আপনার ছুটে আছে। আমিরুল মুমিনিন বলছেন, ওরে আমার সঙ্গী সাথীরা, আমার জন্য তাড়াতাড়ি করে তোমরা পানি নিয়ে আসো। আমি পানি নিয়ে এসে আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে উজু করে এক রাকাত